নমস্কার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি আজকে আবারও তোমাদের মাঝে এসেছি ভৈরব অনলাইন স্কুলের পক্ষ থেকে আমার তৃতীয় শ্রেণীর বন্ধুদের জন্য। তোমরা যারা তৃতীয় শ্রেণীতে পড়ো তারা আমার সঙ্গে এখন গণিত ক্লাসটি করবে। বন্ধুরা, তোমরা আমার সঙ্গে যে অধ্যায়টি নিয়ে ক্লাস করছিলে সেটা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, তাই না বন্ধুরা? হ্যাঁ, আমি তোমাদেরকে যোগ বিয়োগ গুণ ভাগ এই অধ্যায়টি নিয়ে ক্লাস করাচ্ছিলাম। আমি আজকে তোমাদেরকে এখন আবার যোগ বিয়োগ গুণ ভাগ নিয়ে দুটি অঙ্ক করাবো। আমি তোমাদেরকে বলেছিলাম তোমাদেরকে এই 72 পৃষ্ঠার অঙ্কগুলি আজকে করিয়ে দিব, তাই না বন্ধুরা? হ্যাঁ, আমি আমার পরিচয় দিচ্ছি। আমি সুমনা পাল, প্রধান শিক্ষক, ভাটি কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভৈরব কিশোরগঞ্জ। চলো তবে আমরা এখন ক্লাসটা শুরু করি। এখানে 72 পৃষ্ঠার 1 নম্বরে একটি অঙ্ক আছে। সেই অঙ্কটি আমি তোমাদেরকে বোর্ডে লিখে দিচ্ছি। প্রশ্নটি আমি অঙ্কটি করিয়ে দিব, তোমরা একটু লক্ষ্য করো বন্ধুরা। দেখো 1 নম্বর অঙ্কটি কি আছে। 1 নম্বর অঙ্কটি আছে, রেজা তার বাড়িতে রেজা তার বাড়িতে রেজা তার বাড়িতে 6 জন বন্ধুকে দাওয়াত করে। 6 জন বন্ধুকে 6 জন বন্ধুকে দাওয়াত 6 জন বন্ধুকে দাওয়াত দেয়। তার 85টি বড়ই আছে। বড়ই প্রত্যেক বন্ধু কয়টি করে বড়ই পাবে? প্রত্যেক বন্ধু কয়টি করে বড়ই পাবে? কোনো বড়ই অবশিষ্ট আছে কি? কোনো বড়ই অবশিষ্ট আছে কি? তোমরা একটু লক্ষ্য করো বন্ধুরা। প্রশ্নটি আমি তোমাদেরকে একটু পড়ে দিচ্ছি। রেজা তার বাড়িতে 6 জন বন্ধুকে দাওয়াত করে। রেজা তার বাড়িতে কয়জন বন্ধুকে দাওয়াত করে বন্ধুরা? 6 জন বন্ধুকে। তার 85টি বড়ই আছে। কয়টি বড়ই আছে বন্ধুরা? 85টি। প্রত্যেক বন্ধু কয়টি করে বড়ই পাবে? প্রত্যেক বন্ধু কয়টি করে বড়ই পাবে? কোনো বড়ই অবশিষ্ট আছে কি? কোনো বড়ই অবশিষ্ট আছে কি? তাহলে বন্ধুরা চলো আমরা অঙ্কটি করে ফেলি। ঠিক আছে বন্ধুরা? তাহলে বড়ই আছে 85টি, 6 জন বন্ধুকে দাওয়াত করে। কয়জন বন্ধু? 6 জন বন্ধু। বড়ই আছে কতটি? 85টি। তাহলে আমরা কি লিখতে পারি বন্ধুরা? আমরা লিখতে পারি যে 6 জন বন্ধু পায় তোমরা লক্ষ্য করো বন্ধুরা। দেখো এখানে 6 জন বন্ধু পায় কয়টি বড়ই? 85টি বড়ই। 6 জন বন্ধুর কয়টি বড়ই পায় বন্ধুরা? 85টি বন্ধু হচ্ছে। বন্ধু হচ্ছে 6 জন। 6 জন বন্ধুকে কিন্তু দাওয়াত দেওয়া হয়। আর 85টি, তাহলে 6 জন বন্ধুরা কতটি বড়ই ভাগ করে নেয়? 85টি বড়ই। কিন্তু তারা দেখি ভাগ করে নিতে পারে কি সবগুলো? না, অবশিষ্ট থাকে। চলো সেগুলো। তাহলে 6 জন বন্ধু পায় 85টি বড়ই। প্রত্যেকে কয়টি করে বড়ই পাবে? দেখো একজন বন্ধু পায়, তাহলে প্রত্যেকে কথার অর্থ হচ্ছে একজন। 85 ভাগ 6, আমরা 6 জনের মধ্যে এই 85টি বড়ই কি করব? ভাগ করে দেব। চলো আমরা ভাগ করে দিই।
তাহলে ভাগটা যদি বন্ধুরা আমরা করি, তাহলে দেখো 6 দিয়ে আমরা ভাগ করবো কাকে? 8কে। 6 দিয়ে কাকে ভাগ করবো? 8কে ভাগ করবো। তাহলে বন্ধুরা 6 একে 6, 6 একে কত? 6। এবার 8 থেকে আমরা 6 বিয়োগ দিই, থাকে কত বন্ধুরা? 2। 5 নিয়ে আসলাম এখানে, কত হয়ে গেল? 25। 4 6 24। কত থাকে বন্ধুরা? 25 থেকে 24 থাকে 1। তাহলে দেখো বড়ই পাবে কতটি? 14টি করে। বড়ই কতটি করে পাবে? 6 জনের প্রত্যেকে বড়ই পাবে 14টি করে, আর একটি বড়ই অবশিষ্ট থেকে যাবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো 14টি বড়ই। 14টি বড়ই আমরা লিখতে পারি এখানে যে প্রত্যেকে 14টি করে বড়ই পাবে। 14টি করে বড়ই পাবে। একটি বড়ই দেখো অবশিষ্ট থেকে গেল। কতটি বড়ই? একটি বড়ই। তাহলে আমরা লিখতে পারি যে একটি বড়ই অবশিষ্ট থাকবে। একটি বড়ই অবশিষ্ট থাকবে। একটি বড়ই অবশিষ্ট থাকবে। কি খুব সহজ না? হ্যাঁ, খুব সহজে দেখো অঙ্কটা আমরা করে ফেলেছি। তাই তো আমি আশা করব তোমরা অঙ্কটা খুব সহজেই করে ফেলবে। ঠিক আছে বন্ধুরা, আমরা এখন 2 নম্বর অঙ্ক আরেকটি আছে, সেটিও করে ফেলবো। এটিও উঠিয়ে নিতে পারো তোমরা। দেখো আমি অঙ্কটিও করে ফেলবো। দেখো আমি তোমাদেরকে 2 নম্বর অঙ্কটিও করিয়ে দিচ্ছি। একটু দেখো 2 নম্বর প্রশ্নটা কি আছে? একটি পেন্সিলের দাম 20 টাকা। কি আছে বন্ধুরা? আছে যে একটি, আমি প্রশ্নটি লিখে নিচ্ছি। একটি পেন্সিলের দাম, একটি পেন্সিলের দাম 20 টাকা। একটি 20 টাকা এবং একটি খাতার দাম 25 টাকা। একটি খাতার দাম, একটি খাতার দাম কত টাকা? 25 টাকা। একটি খাতার দাম 25 টাকা। 5টি পেন্সিল, 5টি পেন্সিল ও 6টি খাতা কিনতে, ও 6টি খাতা কিনতে কত টাকার প্রয়োজন হবে? কত টাকার প্রয়োজন হবে? কত টাকার প্রয়োজন? তাহলে বন্ধুরা দেখো প্রশ্নটা একটু লক্ষ্য করো। একটি পেন্সিলের দাম হচ্ছে 20 টাকা, একটি খাতার দাম হচ্ছে 25 টাকা। তাহলে তোমরা তো বন্ধুরা যাও পেন্সিল কিনতে যাও, দোকানে যাও না? হ্যাঁ, এরকম তোমাদের মতো একজন বন্ধু কি করলো? পেন্সিল কিনতে গেল 20 টাকা। একটি পেন্সিলের দাম কত টাকা বন্ধুরা? 20 টাকা। আবার একটি কিনতে গেল, সেটি গিয়ে দেখলো 25 টাকা। তাহলে বন্ধুরা পেন্সিলের দাম 20 টাকা আর খাতার দাম হচ্ছে 25 টাকা। সে 5টি পেন্সিল কিনলো। কয়টি পেন্সিল কিনলো বন্ধুরা? 5টি কিনলো এবং খাতা কিনলো 6টি। কিনতে তার কত প্রয়োজন হবে বন্ধুরা? তার কত প্রয়োজন হবে? চলো তো আমরা একটু হিসাব করে ফেলি। পারবো না? অবশ্যই পারবো। কেন পারবো বলো তো? আমরা নামতা পারি, আমরা গুণ শিখে গেছি। খুব সহজ কিন্তু বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করো। একটি পেন্সিলের দাম 20 টাকা। তাহলে আমরা কিভাবে করবো? লিখবো যে একটি পেন্সিলের দাম, একটি পেন্সিলের দাম কত টাকা? 20 টাকা। কতটি পেন্সিল কিনবে বন্ধুরা? 5টি পেন্সিল। 5টি পেন্সিল তার কিনতে হলে তার একটি পেন্সিলের দামের 5 গুণ টাকা লাগবে, তাই না বন্ধুরা? একটি পেন্সিলের যত দাম তার 5 গুণ টাকা লাগবে 5টি পেন্সিল কিনতে। তাহলে আমরা কি করব? 20কে 5 দ্বারা গুণ করে ফেলবো। ঠিক আছে বন্ধুরা, চলো আমরা গুণ করে ফেলি। 20কে 5 দ্বারা যদি গুণ করি, আমরা শূন্যকে 5 দ্বারা কি করবো? গুণ করবো। চলো গুণ করি। 5 দিয়ে যদি কোনো সংখ্যা দ্বারা যদি শূন্যকে গুণ করা হয়, তাহলে গুণফল কি হয়? শূন্য হয়, সেটা তোমরা জানো। তাহলে 5 শূন্য কত হবে? 0। 5 দুগুণে কি হবে? 10। তাহলে কত হয়ে গেল বন্ধুরা? 100 টাকা। 100 টাকা। এখন দেখো 6টি খাতা কিনবো, তাহলে একটি খাতার দাম কত টাকা? 25 টাকা। তাহলে আমরা কি লিখতে পারি? যে একটি খাতার দাম
একটি খাতার দাম কত টাকা? 25 টাকা। তাহলে অতএব 6টি খাতার দাম 25। চলো এবার গুণ করে ফেলি। 6 কত হয় বন্ধুরা জানো? তোমরা নামতা পড়েছ। 5 6 হচ্ছে 30। 30 এর শূন্য হাতে হচ্ছে 3। 6 দুগুণে 12 আর 3 কত বন্ধুরা? 15। তাহলে কত টাকা হলো? 150 টাকা। তাহলে বন্ধুরা এখন বলা হয়েছে যে 5টি পেন্সিল ও 6টি খাতা কিনতে কত টাকার প্রয়োজন হবে। তার মানে টাকাগুলিকে এখন কি করতে হবে? এই যে পেন্সিল কিনলো, খাতা কিনলো, সেই টাকাগুলিকে একত্র করে ফেলতে হবে, তাই না বন্ধুরা? একত্র করলে আমরা পেয়ে যাব যে সে কত টাকা তার খরচ। চলো এবার আমরা একত্র করে ফেলি। একত্র করার অর্থ কি? যোগ করা, সেটাও তোমরা জানো। চলো আমরা কি লিখবো? আমরা লিখবো যে পেন্সিলের দাম কত টাকা? 100 টাকা। 5টি পেন্সিলের দাম 100 টাকা বের হলো। আর 6টি খাতার দাম বের হলো, খাতার দাম 150 টাকা। তাহলে তার টাকার প্রয়োজন, লিখতে পারি যে টাকার প্রয়োজন শূন্য, 5-এর সাথে শূন্য যোগ করলে 5, এখানে 2। তাহলে কত টাকা? 250 টাকা। কি খুব সহজ না? দেখো বন্ধুরা, খুব সহজে এভাবে আমরা অঙ্ক করে ফেলবো। কেন, কিভাবে আমরা গুণ পারি, আমরা নামতা পারি, গুণ পারি, তাহলে আমরা কেন পারবো না? যোগ বিয়োগ গুণ ভাগ অবশ্যই পারবো, তাই না? হ্যাঁ বন্ধুরা, তোমরা যোগ শিখেছো, বিয়োগ শিখেছো, গুণ শিখেছো, ভাগও শিখে ফেলেছো, নামতা শিখে ফেলেছো। তাহলে তোমরা এই যে 4 প্রক্রিয়ার অঙ্কগুলি তোমরা কিন্তু খুব সহজে করে ফেলতে পারছো, তাই না? একটু কথাটা শুধু খেয়াল করতে হবে, সেটা আমরা খেয়াল করব এবং অঙ্কগুলি করব। ঠিক আছে বন্ধুরা? তাহলে তোমরা যারা আমার সঙ্গে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এই অঙ্কগুলি বারবার অনুশীলন করবে। তাহলে বন্ধুরা তোমরা বাড়িতে ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।